মানে এই রাজনৈতিক তর্ক বিতর্ক এগুলো থাকবে, কিন্তু এটা মানে অবিস্মরণীয় একটা অপারেশন হলো। এবং এই যে অপারেশনটা আমি আবারও বলছি, যারা যারা করেছে, মানে এই অপারেশনে যিনি রাঁধুনির কাজ করেছেন এই অপারেশনে, তিনি বা কমান্ড্যান্ট বা একেবারে টপমোস্ট অফিসার ডিজি র্যাঙ্কের প্রত্যেকের স্যালিউট প্রাপ্ত। এবং এটা আমরা সেলিব্রেট কেন করব না? কিছু লোক আমাদের বলে দেবে যে সব মানুষের আমরা সেলিব্রেট করতে পারি না মৃত্যু ইত্যাদি। না, আমরা সেলিব্রেট করব, কেন করব না? এবং এই অপারেশনটার গুরুত্ব এটা যদি একটু বলেন, অপারেশন ব্ল্যাক ফরেস্ট। দেখো ময়ূক, প্রথমত এই ব্ল্যাক ফরেস্টের সাংঘাতিক গুরুত্বটা এই জন্য, তোমার মনে পড়বে যে একটা সময় কিন্তু কাশ্মীর ভয়াবহভাবে টেরোরিস্টদের ব্যাক সাপোর্ট করতো। 370 অবলুপ্তির পরে হ্যাঁ ঘটনা নিশ্চয়ই ঘটছে, 100% এখনো কখনো হতে পারেনি, এখনো হয়নি, কাজ চলছে। কিন্তু তুমি দেখছো তার মানে রেসপন্স গুলো দেখতে পাচ্ছ যে কিরকম ভাবে কাশ্মীরেও কিন্তু মার্জিনালাইজ হয়ে গেছে। এখন এই যে মাওবাদী, যেটা রাজস্বী বলছিলেন, 2010-এ যখন এটা পি চিদম্বরম তৎকালীন হোম মিনিস্টার বলেছিলেন, তখন ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এই এলাকার 65টা ডিস্ট্রিক্ট সরাসরি মাওবাদীরা কন্ট্রোল করতো। তুমি জানো যে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, যেটা আমি বইও লিখেছি, আমি ওই 7 জনকে হস্টেজকে রেস্কিউ করেছিলাম এবং সরাসরি এই কিষানজির সঙ্গে কোঅর্ডিনেট করে চাপ দিয়ে হোয়াটএভার বার করেছিলাম। এবং আমি তখন দেখেছিলাম ওদের কি সাংঘাতিক নেটওয়ার্ক রয়েছে গ্রামে গ্রামে, আনবিলিভেবল। সবার আগে কিন্তু ভারত সরকার, আমি খুব মন দিয়ে শুনছিলাম অমিত শাহজির বক্তব্য, এই যে ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্টের জন্য প্রপার স্টেপ নেওয়া, সেগুলোকে এনশিওর করা, এই নেটওয়ার্কটাকে নষ্ট করে দিয়েছে। তার জন্য ওই 65টা জেলা থেকে কমতে কমতে এখন শুধু ছত্তিশগড়ের লিমিটেড এরিয়া রয়েছে। দেখো, এটা আমি বারবার বলি, এই যেটা বলছিলেন রাজস্বী, 2010-এ দান্তেওয়াড়া 76 জন সিআরপিএফ জওয়ান যখন উড়ে যায় বম ব্লাস্টে, আইডি ব্লাস্টে, জেএনইউতে প্রসেশন হয়েছিল এবং সেই প্রসেশন থেকে এই আওয়াজ উঠেছিল, ইনশাল্লাহ না হলেও কিন্তু তখন এই আওয়াজ উঠেছিল। এখন ব্যাপারটা হচ্ছে, অনেকে এটা নিয়ে প্রতিবাদ করে, অনেক কথা বলবে। বাংলা একটা প্রবাদ রয়েছে, কাজের বেলায় কাজী, কাজ ফুরালে কিষানজি। আজকে সেলিব্রেশন হচ্ছে না, একজন নাগরিক মারা যাচ্ছেন বাসোবারা জোরে, ভাই কিষানজিও তো নাগরিক ছিলেন। তখন কি করে মৃত্যু হলো সেটা নিয়ে অনেক বিতর্ক, আমি ওর মধ্যে যাচ্ছি না। কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি, কিন্তু এই মাওয়িস্টদের যেটা মানে সাপোর্ট গ্রাউন্ড, লজিস্টিক সাপোর্ট, সবগুলো কিন্তু ধীরে ধীরে কমতে কমতে এখন ওই কেজিএচএ এবং 2-1টা জায়গাতে রয়ে গেছে। মহারাষ্ট্রে সাংঘাতিক ভাবে কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে, এই পার্টিকুলারলি খুব মানে ব্যাকওয়ার্ড জায়গাগুলো ছিল, এই গড়চিরৌলি, সেম অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় একসঙ্গে দুটো যেরকম ভাবে করছে। আমার মনে হচ্ছে 2026-এর মার্চে যে ডেডলাইন দিয়েছেন, এটা 100% সাকসেস হবে। এবং তার আগে মানে আপনি বলছেন 2026-এর মধ্যে মাওবাদী মুক্ত হবে ভারতবর্ষ, ওই পোলিও মুক্ত। কিন্তু এগেন আমরা আবার ওটাও বলবো, যারা মাওবাদীদের তাদের এনকাউন্টার হচ্ছে, তারা সারেন্ডার করছে, যারা পাহাড়ে জঙ্গলে রয়েছে। কিন্তু যারা শহরে রয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো জেএনইউতে রয়েছে, তাদের তো আগে সবার আগে আইডেন্টিফাই করতে হবে, না হলে এরা কিন্তু মাওবাদীদের ডিপ স্টেট। এটা আমরা ভুলে যাই মাঝে মাঝে। আপনি বলছেন এটাও একটা রক্তবীজের মতন, মানে মাওবাদীদের বা মাওবাদকে নিকেশ করা এতটা সহজ হবে না। একটা ব্যাচ বেরোবে, আরেকটা ব্যাচের মাথায় ঢুকিয়ে দেওয়া হবে এই রোগটাকে। দেখো, এটাকে আমাদের একটু বুঝতে হবে। দেখো, মাওবাদীদের যাদের এনকাউন্টার হচ্ছে বা যারা এলিমিনেট হচ্ছে, তারা সব পিএলজি এর মেম্বার, পিপলস লিবারেশন গেরিলা আর্মি, যারা অ্যাকশন স্কোয়াড। কিন্তু তাদের ব্রেনটা কি, সেটা তো আরো ভয়ঙ্কর। সেই ব্রেনটা বিভিন্ন ইউনিভার্সিটিতে ছড়িয়ে আছে, বুদ্ধিজীবী হয়ে তারা চশমা টশমা লাগিয়ে রীতিমতো তুমি বুঝতেই পারবে না যারা মাওবাদী সাপোর্টার। তারা বিভিন্ন সভায় মঞ্চে গিয়ে সাপোর্ট করে, ওটাকে আমাদের নিউট্রালাইজ করতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।